দর্শক, ব্যারিস্টার সুমনের মুক্তি পেয়ে আনন্দে উল্লাসে মেতে রয়েছেন চুনাঘাট মাধবপুরে। তারা ছিনিয়ে নিয়ে আসছেন ব্যারিস্টার সুমনকে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে জয়েন হচ্ছি। আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এরই মিশন হিসাবে আমি কিন্তু এখানে মাঠে আছি এবং সারা বাংলাদেশের নজর আমার যতটুকু জানা আছে চুনাঘাট মাধবপুর আসন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। যেখানে অনিয়ম সেখানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করার সাহস হয়তো খুব কম ব্যক্তি রয়েছে, আর সেসব প্রতিবাদমূলক ব্যক্তিকেই সবাই নেতা হিসেবে চায়। ব্যারিস্টার সুমনের মতো যদি 10-20 জন মানুষ এই বাংলার জমিনে থাকতো তাহলে বাংলার জমিনে আর দুর্নীতি হতো না। কেমন লাগে ব্যারিস্টার সুমনকে? আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমি সুমনকে। আমি বাংলার জমিনে বঙ্গবন্ধুর পরে আর এত বড় নেতা আমি দেখিনি। ওনার সাথে জীবনটা শেষ করে দিতে চাই, ওনার পাশে থাকবো আমার মৃত্যু পর্যন্ত। আমি আর কাউ কিছু চাই না পৃথিবীতে, এক আল্লাহ আমার সাথে থাকবে এবং ওনার পাশে আমি থেকে আমার তেমনি একজন নেতা পেয়েছিলেন হবিগঞ্জ জনগণবাসী, আর তিনি হচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তার প্রতিবাদের হাত এতই বড় ছিল, তার প্রতিবাদের হাত থেকে রেহাই পায়নি আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরাও। আমরা এই কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা এটা হয়তো কমবে, আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। সংসদে দাঁড়িয়ে তিনি সেই